হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে রোববার, আর এখন ঘড়িতে বাজে সকাল 7টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। এই দুদিন ধরে একটু দেরি করে ওঠা হচ্ছে। ওই সকালটা শুরু হচ্ছে 6টা নাগাদ, তারপরে যেই বাসি কাজকর্মগুলো থাকে সেগুলো সেরে নিচ্ছি। আর এখন তো স্নান করে নিয়েছি, সাথে জামা কাপড়ও বেশ কিছু ছিল সেগুলো কেচে দিয়েছি। কারণ ঘুম থেকে উঠেই দেখছি কি বাইরের আকাশটা এত পরিষ্কার আর সুন্দর, রোদ উঠে গেছে, তো সেই জন্য আর জামা কাপড়গুলো সমস্তটাই কেচে দিয়েছি। আর তারপরে কথা বলতে বলতে দেখো এদিকে কিন্তু আমি পুজোটাও সেরে নিয়েছি। আর গাছের ফুল দিয়ে ঠাকুরকে সাজাতে কিন্তু বেশ ভালো লাগে। এখন তো গাছে অনেকটা ফুল ফোটে, সেগুলো দিয়েই ভগবানকে সাজিয়ে দিচ্ছি। আমাকে নাজিরা কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে আমার বাড়ি কোথায়, ইন্ডিয়াতে না বাংলাদেশে? আমি ইন্ডিয়াতে থাকি গো। আর লিখেছিলে তোমার বাড়ি ইন্ডিয়ার আসামে। আচ্ছা আচ্ছা, আসামে জানো তো আমার অনেক বন্ধুরা আছে, যেমন অনামিকাই আছে আসামে থাকে। তো খুব ভালো লাগলো, তুমি আমি দুজনারই ইন্ডিয়ার। তো দেখো কথা বলতে বলতে ওদিকে আমার পুজোটা সারা হয়ে গেছে, আর এখন আমি তুলসী তলায় জলটাও দিয়ে নিচ্ছি। কোনো পুজোর সংকল্প নিই বা পুজো করি, যেটাই করি না কেন সকাল সকাল উঠে যদি এই কাজটুকু না করতে পারি না, সারাটা দিন যেন বৃথা হয়ে যায়। সেই জন্য উঠেই আগে বাসি কাজকর্ম সেরে, এটা আমার বলতে পারো অনেক বছরেরই নিয়ম, যে বাসি কাজকর্ম সেরে আগে স্নান সেরে পুজো, তারপরে সংসারের যত কাজ আছে সেগুলো ধীরে ধীরে করা হয়ে যাবে। আর কি জানো তো, আমার মনে হয় কি চান করে পুজো সেরে নেওয়াটা কিন্তু সংসারের অনেকটা কাজকেই এগিয়ে দেয়। 100%-এর মধ্যে প্রায় বলতে পারো 70% কাজ এখানেই হয়ে যায়। আর ওইদিকে দেখতে পেলে যে চাটাও করে নিয়েছিলাম, আর তারপরে দুজনে মিলে চা খেয়ে নিয়েছি। আজকে বাচ্চারা একটু দেরি করে উঠেছে, সে কারণে ওদের হরলিক্সটা পরে করে নিয়েছি। আর এখন সবাই উঠে গেছে, তাই বিছানাটাও ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর হাজব্যান্ড আবার তোজোকে নিয়ে যাবে একটু চুল কাটাতে, সেই জন্য তোজোকে বলতে পারো একটু ডেকেই তোলা হয়েছে, কিন্তু তার আগে আমাদের চা খাওয়া হয়ে গেছে। আর এই যে বিছানাটা তুলে নিয়ে তারপরে ওই ঘরটা পরিষ্কার করে নেব। আর কি জানো তো, আমাদের এদিকে না দুদিন ধরে কারেন্টটা এত পরিমাণে জ্বালাচ্ছে, প্রায় গেলে 1-1.5 ঘন্টার নিচে কারেন্ট আসছেই না। এই ঘরটা পরিষ্কার করতে করতেই না কারেন্ট চলে গেছিলো। আগের দিনও দেখলে রান্নাঘরে কাজ করতে করতে কারেন্ট চলে গেছে, আজকেও সেম। আমাকে মিতালি চৌধুরীদি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে খুব ভালো লাগলো, তোজোর মুখের হাসি খুব ভালো লাগে, ওকে দেখলে আমার ছেলের ছোটবেলার কথা মনে পড়ে যায়। পনির রান্নাটা খুব ভালো হয়েছে, ভালো থেকো, ভালোবাসা নিও। তুমিও খুব ভালো থেকো দিদি। তোমার ছেলের এখন বয়স কত? যদি প্রবলেম না থাকে জানাতে পারো। আর এই তো বাচ্চাদের এই দুষ্টুমি করেই তো সত্যি বলতে পারো যে সংসারের কাজের সাথে সাথে ওদের এই দুষ্টুমি হাসি খুশি দেখতে দেখতে আমারও সারাটা দিন কেটে যায়। আর এদিকে বিছানাটা পরিষ্কার করাতে দুষ্টুকে বললাম তুই একটু আমার হেল্প কর, ওর তো পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন সারাটা দিন শুধু ফোন দেখছে, তাই বললাম শুধু ফোন না দেখে আমার হাতে একটু কাজ করে দে। আর তারপরে ও বিছানাটা খালি করে দিয়েছিল, সাথে এখন আমি এই ঘরের চাদরটাও চেঞ্জ করে নিলাম। ভেবেছিলাম এই চাদরটা আজকে একটু বেলা করে কেচে দেবো, কিন্তু আর কি জানো তো, আজকে অনেকটাই বেলা হয়ে গেছে কাজগুলো গুছিয়ে উঠতে। কারণ কি বলো তো, এই যে চাউমিনটা করে যে আজকে সকালের টিফিনটা করে নিয়েছি, তারপরে অনেকটা সময় আমার ভিডিও এডিটিংয়ের কাজ ছিল, আর তারপরে বলতে পারো শরীরটাও বেশ খানিকটা খারাপ করেছিল, সেই জন্য অনেকটা সময় রেস্ট নিয়ে নিয়েছি। আর ওইদিকে জানো তো রান্না বসাতে বসাতে আজকে আমার প্রায় 1টা বেজে গেছিলো। তো যথারীতি রান্না সারতে সারতে আমার তো অনেকটাই দেরি হয়ে গেছে, তাই আজকে জামা কাপড় মানে ওই চাদরটা আর কাচা হয়নি, ওই চাদরটা আবার কালকে কেচে দেবো। আর আজকে টিফিনে বানিয়েছিলাম একটু চাউমিন। ওই যে তোমাদের বললাম আমার কিন্তু সংকল্প শেষ হয়ে গেছে, সে কারণে আজকে কিন্তু ননভেজই খাওয়া হবে, আর তার সাথে আজকে কিন্তু চিকেন আনা হয়েছিল। তো এদিকে সবার জন্য টিফিনে বানিয়েছিলাম চাউমিন। তারপরে তোজো কিন্তু চলেও এসেছিল চুল কেটে, আর হাজব্যান্ডও এই ব্রেকফাস্টটা করেই আজকে বেরিয়েছিল অফিসে। মাঝে বললাম অনেকটা সময় কাটিয়ে নিয়েছি, এখন দেখলাম জামা কাপড়গুলো বেশ ভালো শুকিয়ে গেছে। এর থেকে বেশি আর জামা কাপড় রোদে রাখলে না জামা কাপড়গুলো মানে রঙগুলো নষ্ট হয়ে যাবে, তাই জামা কাপড়গুলো তুলে নিয়ে তারপরে সোজা চলে যাব রান্নাঘরে।
আমাকে চিরাশ্রীদি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে খুব ভালো লাগলো ভিডিওটা, দুষ্টুর হাইটটা খুব সুন্দর। হ্যাঁ গো, দুষ্টু অনেকটাই লম্বা, আমি তো অনেক ছোট হাইটের, তো দুষ্টু আমার থেকেও অনেকটা লম্বা। আর দেখো রান্নাঘরে যাব বললাম, তার মাঝে তোজোর একটা পার্সেল এসেছিল। মানে সে বাবু ডিমান্ড করেছিল অনেক দিন আগেই আমার কাছে, আমাকে একটা চপস্টিক কিনে দিতে হবে। তো অনলাইনে সার্চ করতে করতে দেখলাম দুটো চপস্টিক একসাথে, তার সাথে দু রকমের দুটো করে স্ট্র পাওয়া যাচ্ছে, একটু কম রেঞ্জে, ওই 95 টাকা দাম নিয়েছিল। তাই ওইটা অর্ডার করে দিয়েছিলাম আর ওইটা চলে এসেছে। আর এখন কি বলতো, এক সেট করে না আমি ওকে কিছুই কিনে দিই না, চেষ্টা করি দুটো সেট করে যাতে ওরা দুষ্টু দুজনেরই একসাথে হয়ে যায়। আর এই দেখো কথা বলতে বলতে রান্নাঘরে এসে আগে চিকেনটা ম্যারিনেশন করে রেখে দিলাম, আর তারপরে চাটনিটা করে নিলাম। আজকে রান্নাটা না একটু ঢিলামও দিয়েছি এই কারণে, কারণ আজকে চিকেন আর চাটনিটাই রান্না করবো, ভাত বা কিছুই রান্না করব না। কালকে না ওই যে দেখালাম যে ভেজ বিরিয়ানিটা বানিয়েছিলাম, সেই বিরিয়ানি থেকে না বেশ 1 হাঁড়ি মতন বিরিয়ানি বেঁচে গেছিলো। মানে 2 হাঁড়ি বিরিয়ানি রান্না করেছিলাম, 1 হাঁড়ি বিরিয়ানি বেঁচে গেছিলো। তাই ওটাই একটু খাওয়ার আগে গরম করব, সাথে চিকেন কষা মানে চিকেনের কারি আর চাটনি করে নিচ্ছি। আমাকে পূজা ব্লগ চ্যানেল থেকে কমেন্ট করেছিলে, তুমি লিখেছো খুব ভালো হয়েছে ভিডিওটা, আমি প্রথমবার দেখলাম, নতুন বন্ধু হয়ে পাশে থাকলাম, আশা করি আমার পরিবারে আসবে। আমি সবার ভিডিওই কিন্তু কম বেশি দেখার চেষ্টা করি, এমনকি যখন যার ভিডিও আমি দেখি সবাইকেই কিন্তু কমেন্ট করি। তো তুমি যে আমার পরিবারে এসছো এটা শুনেই আমার ভীষণ ভালো লাগলো, এইভাবেই তোমরা আমার পাশে থেকো। আর আজকে অনেক দিন বাদেই না চিকেনটা রান্না করছি, তো আজকে না এত চিকেনের গন্ধ লাগছিল। প্রথম চোটে আমি কিন্তু একটু লেবু দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে তো দেখতেই পেলে ম্যারিনেশনটাও কিন্তু আমি ভিনিগার দিয়ে করেছিলাম, সাথে একটু টক দইও দিয়েছিলাম। কিন্তু যাও ওই যেহেতু অনেক দিন পরে চিকেনটা দেখছি বা করছি, সে কারণে খাওয়ার সময়ও বেশ নাকে একটা স্ট্রং গন্ধ গেছিলো। তো ওই দেখো ওইদিকে চিকেনটা হতে হতে বেশ কিছু বাসন ছিল, যেগুলো না আমি হাতে হাতেই মেজে নিচ্ছি, কারণ ওইটা হতে গেলে আবার এইদিকে বাসন মাজতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তাই চেষ্টা করি দুটো কাজে একসাথে হয়ে মানে করে নেওয়ার, তাতে সময়টাও অনেকটা সেভ হয়ে যায়। আর ওই যে বললাম আজকে রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছে, ইতিমধ্যে হাজবেন্ড না লাঞ্চে চলেও এসেছে। আর তার মধ্যে দেখো ওই যে মাইক্রো ওভেনে বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি, ওইদিকে ওটা গরম হতে হতে আমার এদিকে চিকেনটাও হয়ে গেছে। তারপরে দুপুরবেলার খাওয়া দাওয়ার পর্বটা মিটিয়ে নেব। আর কি জানো তো, বেশ ভালোই লাগছিল এরকম ভেজ বিরিয়ানির সাথে চিকেন কষা, তো সেটা দিয়ে আজকে খুব ভালো একটা লাঞ্চ হয়ে গেছে রবিবারের দুপুরে। আর আজকে দুপুরে না এত ঘুম পেয়েছিল, আমি একটু ঘুমিয়েই পড়েছিলাম। ওই যে সকালটা যদিও বা 2 দিন ধরে একটু দেরিতে শুরু করছি, কিন্তু আমার তো সকালে ওঠার অভ্যেস, তাই দুপুরবেলা না ঘুমালে আমার একদমই হয় না। আর দুপুরবেলা ঘুম দিয়ে এখন এই বিকালবেলা চলে এসেছি সন্ধে দিতে। আমি যদি এই সকালবেলা দুপুরবেলা পুজোটা না দিতে পারি, আমার না ভীষণভাবে খারাপ লাগে। সেই জন্য চেষ্টা করি যদি অসুবিধে না থাকে নিজেই পুজোটা সেরে নেওয়ার। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমি গোপুসোনাদের ঘুমও পাড়িয়ে দিচ্ছি। আর আজকে না একটু দুধ চা খাবো এরকমই ডিমান্ড হয়েছিল, তো দুধ চা আমি একদমই ভালো বানাতে পারি না, যেটা পারি না সেটা সত্যি কথা, কিন্তু দুষ্টু দুধ চা ভীষণ ভালো বানায়, সাথে আমার হাজব্যান্ডও, তাই আজকে দুষ্টুই দুধ চাটা বানিয়ে নিয়েছে। আর তারপরে সে তো বানিয়েছে, আর গ্যাসের ওপরে না অনেকটা চাই পড়েছিল, তার জন্য আবার গ্যাসের ঝিকগুলোকে মেজে নিয়েছি। আর এখন এই যে বিকাল টাইমটা, বিকাল বলতে পারবো না, বলো ওই সন্ধ্যের দিকটাই, এখন একটু ম্যাগি বানিয়ে নিয়েছি, কারণ ওই যে সকালে দেখলে চপস্টিক এসছে, তো সেটা তো খেতে হবে, সেটা দিয়ে তো কিছু খেতে হবে। তাই আজকে ওদের ডিমান্ড হয়েছে যে আমাকে চাউমিন বানিয়ে দাও অথবা ম্যাগি। চাউমিন যেহেতু সকালে বানিয়েছিলাম, তখন তো আর চপস্টিকগুলো এসে পৌঁছায়নি, তাই খেতে পারিনি। আর এখন একটু ম্যাগি করে দিলাম দুজনকে, আর এই যে দুজন দেখো চপস্টিক দিয়ে ম্যাগি খেতে বসেছে। আমরা বিশ্বাস করো আমাদের সময় এইসব কিছুই জানতাম না, কিছুই বুঝতাম না, আর এখনকার বাচ্চারা কতটা অ্যাডভান্স, কত কিছু বোঝে। আমাদের সময় এইসব ছিল কোথায় বলো তো। আর ওদিকে বাচ্চাগুলোর সাথে কথা বলতে বলতে আমি আটাটা মাখিয়ে নিচ্ছিলাম, আর সাথে এখন রুটিটা করে নিচ্ছি। আর সকালের তো চিকেন রয়েছে, সেটা দিয়েই রাত্রিবেলা রুটি খাওয়াটা হয়ে যাবে। আর এই দেখো আমি না এরকমভাবে যে কটা রুটি করি ভাগে ভাগে রুটিগুলো বেলে ভেজে নিই একসাথে, তাহলে না বেশ সুন্দরভাবে রুটিগুলো নরম থাকে আর ফুলেও যায়। মানে আজকে 6টা রুটি করেছি, 3টে করে প্রথম চোটে করেছি ভাগ ভাগ করে, আর এইভাবেই রুটি করে থাকি আমি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।